কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো মা ওখানে বসে আছে। কি করছে বসে বসে? কি করব, বসে বসে আর ভালো লাগছে না। ওই তোর কি কোনো কাজ নেই? আজকে সকাল থেকে শরীরটা আরো বেশি খারাপ লাগছে, আর যে পরিমাণে গরম পড়েছে আমাদের এদিকে তার মানে বলার কথা না। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে প্লিজ জানিও বন্ধুরা। এখানে তো পুরো একদম 40-42 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে। খুব শীত পড়েছে, লেপ গায়ে দিয়ে বসতে হচ্ছে। এত গরম পড়ছে আর কি, যা বলার কথা না। তো বন্ধুরা, আজ হলো জামাই ষষ্ঠী, আজ হচ্ছে বুধবার। তো ভাবছিলাম যে খুব ভালো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখি, আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছে না। আমার মেয়ে ঘর দুয়ার মোছা, জল নিয়ে আসা, ও সমস্ত কিছু করেছে। তো দেখি কতদূর কি দেখাতে পারি তোমাদেরকে। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো আমি এখানে দেখো রেডি হয়ে গেছি, আর রোদ্দুর কি পরিমাণে উঠেছে শুধু দেখো, পুরোপুরি ঝলসে দিচ্ছে। দেখো কি অবস্থা, আমাদের বাড়ির দিকটা দেখো কি অবস্থা। প্রচন্ড পরিমাণে গরম করছে, আর তোমাদের তো আগেই বললাম আমার শরীরটা যে সত্যিই খুবই খারাপ লাগছে। আবার চুলটা ছেড়েছি, বারবার শুধু এরকম এরকম করছি। এত গরম লাগছে যে কি বলবো। তোরা ওইখানে বসে গল্প করছে দেখো। বাপরে বাপ, মানে বাইরে এক দণ্ড দাঁড়াতে পারছি না, এক দণ্ড না, প্রচন্ড গরম করছে। তো এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো আরেকটা সিঁদুর পড়েছে আজকে দেখো। তো ওদিকে মেয়েরা রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই গেছে মিষ্টি আনতে। আর এখানে দেখো আমাদের ব্যাগও রেডি হয়ে গেছে, দুটো ব্যাগ নিয়েছি। তো মিষ্টিটা নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখো আমরা সাঙ্গ পাঙ্গ নিয়ে একদম রেডি হয়ে গেছি। এই দেখো আমাদের সাঙ্গ পাঙ্গ তিনটাকে দেখারে। তো এই যে আমার ছোট জায়েরাও বাপের বাড়ি গেছে, আমার মেজো যা যায়নি। তো এই পুচকেটাকে রেখে আর কোথায় যাই বলো, এটাকেও দলে নিয়ে নিয়েছি, দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। তো এখন 9:30-10টা বেজে গেছে, 9:30 বাজে না, 9:30 বেজে গেছে। আর চুলটাকে আমি এইভাবে তুলে নিয়েছি গরমের মধ্যে, নালে তো এতটা গরম লাগছে সে কি বলবো তোমাদেরকে। তো দেখো ওরা আবার আগে আগে যাচ্ছে, ওরা অনেকক্ষণ থেকে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি বাড়িতে, এসে একটু কাজ করে দিচ্ছি মাকে। আর এইগুলো গোছাগাছি আমিই করে দিই। তো মা আমাকে বললো যে তোকে কিছু করতে হবে না, তুই একটু বস। তো আমি বললাম কি যে না, তোমাকে একটু হেল্প করে দিই। আর জানো তো বন্ধুরা, মা এখন আমাকে কিচ্ছু করতে দিতে চায় না, কেননা আমার কষ্টটা একটু বেশিই হয়, শ্বাসকষ্টটা একটু বেড়েছে, যেটা তোমাদেরকে আগেও বলেছি যে আজকে আমার শরীরটা সত্যিই খারাপ লাগছে। তো থাক, বাদ দাও, আজকে আর শরীর খারাপের কথা কিছু বলবো না, যেহেতু আজকে একটা ভালো দিন। আর দেখো আমার মা দেখো হাওয়া করছে, কেননা মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছে না আমার মা। তো মা বললো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি বললাম যে না থাক, আমি তোমাকে সব ঠিকঠাক করে দিচ্ছি, তুমি শুধু ওকে খেতে দেবে। তো দেখো আমি এখানে সুন্দর করে ওর খাবারটাকে সাজিয়েছি, একটা প্লেটে মিষ্টি সাজিয়েছি, একটা প্লেটে ফল সাজিয়েছি, আর থালার মধ্যে চিড়ে, আম, কলা, এগুলো তো দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমার মা দই পেতেছে, এই দইটাকেও দিয়ে দিলাম। তো একটু অল্প করেই দই দিয়েছি, কেননা আজকে আমি একটু দই দিয়ে ভাত খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। মা মাংস রান্না করেছে, তো মাংস খাবার আমার আজকে এতটুকুনো ইচ্ছা নেই, খুব ইচ্ছা করছিল যে দই দিয়ে ভাত খাবো। তো তারপরে দেখো মা এখানে ওকে মানে জামাই ষষ্ঠীটা করতে বসে পড়েছে। তো ওকে ফার্স্ট টাইম আশীর্বাদ করে নিল। আর বন্ধুরা কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো আপাতত তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
খেয়েই যাচ্ছে বাবরে বাবরে। একটু বলছেও না যে একটু খাও কি কিছু। আবার দেখো এদিকে টেবিল ফ্যান চলছে, ওদিকে সিলিং ফ্যান চলছে। গরম লাগছে কি করবো, দুটো চালিয়ে দিয়েছি। জামাইদেরই বাজার, সবগুলো থেকে একটু একটু করে খেতে হবে, মাথা নাড়লে হবে না, সবগুলো থেকে একটু একটু করে খেতে হবে। বেশি মিষ্টি খাবে না, অল্প অল্প করে, তাও সবগুলো থেকে একটু একটু করে খেতে হবে। মা নিজের হাতে দই পেতেছে, কেমন লাগছে খেতে? আমার মা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে নিজের হাতেই দই পাতে, এমনি আদার্স টাইমে তো পাতেই, আর জামাই ষষ্ঠীতেও মা দোকান থেকে কিনে নিয়ে আসে না, মা নিজে হাতে পেতে খাওয়াই জামাইকে। তো চলো বন্ধুরা খেয়ে নি গো। আর বানায়ও খুব সুন্দর, মানে ফ্রিজ ট্রিজেও দিতে লাগে না, এত সুন্দরভাবে পাতে বসে যায়। ও আগে দইটাই খেয়ে নিল। তো চলো খেয়ে নিক, আমি এই পুচকেগুলোকে সব খেতে দিয়ে দিই। দেখো একটা এখানে বসে আছে, চলো খেয়ে নি গো। তো বন্ধুরা ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ, খেয়ে টেয়ে নিয়ে আমার মেয়েরা কিন্তু চিড়ে মুরগি কিছু খায়নি, তো ওরা একটুখানি শুধু দই খেয়েছে, মিষ্টি খেয়েছে, ফল খেয়েছে, এইসব খেয়েছে, চিড়ে মুরগি একদমই খায়নি। তো ও তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কলে জল চলে এসেছে, মা ওদিকে রান্না করছে। তো আমি বললাম যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তো মা বললো যে না তোকে বাসন মাজতে হবে না। আমি বলছি কে শোনে কার কথা, আগে গিয়ে বাসনটা ধুয়ে নিই, যেহেতু কলে জল এসেছে আর অনেকটা বেশি জল পেলে বাসন মাজতে কিন্তু খুব মজা লাগে। তো দেখো এইভাবে করে ধুয়ে নিচ্ছি, কি ভালো লাগছে, জল পড়ছে ঠান্ডা ঠান্ডা আর এত গরম, তার মধ্যে গা হাত পায়ে একটু করে জল বুলিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে মেয়েদেরকে বলে যাচ্ছি কলে জল এসেছে, তাড়াতাড়ি চানটা করে নে, আর মেয়েরা একদমই কথা শোনে না। তারপরে এসে যা করলো তোমরাই সেটা দেখে নাও। এই ওঠ, মাথায় দে জল দে। ওই কলে যাবো না, আমি এইখানেই চান করবো, যে সারাদিন এখানে বসে থাকবো। আর তুই মাথায় তেল না দিয়ে চান করতে চলে এলি কেন? হ্যাঁ কি রে? বল। নে এবার কি বলবি বল। তা আমার দলে হবে না, কার দলে হবে? দেখেছিস আমার দলে হবে না, কার দলে হবে তাহলে বল। নে 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 তাড়াতাড়ি নে, তোদের এই কলে চান করার কিন্তু অভ্যেস নেই শোনা। তোর সঙ্গে কেউ কথাই পারবে না। তো দেখো বন্ধুরা এদিকে তোমার দাদা ভাইদেরকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো মেয়েরা ওখানে খাচ্ছে, মানে রান্নাঘরে ওদিকে খাচ্ছে, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আর আমার বড়দাকে খেতে দিয়ে দিয়েছি। রান্না খুব একটা বেশি কিছু করা হয়নি, মাংসের তরকারি, পাঁচমেশালি একটা সবজির তরকারি, পটল ভাজা, এসবই রান্না করা হয়েছিল। আর এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, তোমাদেরকে মাংসটা দেখাচ্ছে যে মাংসটা দেখো। তো ওরা খেয়ে নিক, তারপরে আমরাও ভাত খেয়ে নেব। আর জানো তো তোমার দাদা ভাইয়ের পায়ের এরকম অবস্থার জন্য মিষ্টি ফিষ্টি কিছু খেতেই পারেনি, কেননা ধরো একটা পায়ের অপারেশন কাটা জায়গা রয়েছে, তার জন্য তো মিষ্টিটা না খাওয়াই ভালো, তাই না? তো মিষ্টি সেরকম খেতে পারিনি। আর এই যা গরম পড়েছে সে আর বলার কথা না, অত্যন্ত গরম। আর এই গরম সহ্য করার গরম না, মারাত্মক গরম পড়েছে। তো তারপরে দেখো এদিকে বাচ্চাগুলো সব খেলা করছিল, আর আকাশে দেখো মেঘটা কিন্তু প্রচণ্ড পরিমাণে, প্রত্যেকটা দিন মেঘ ধরছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না। ওই হয়তো 2 থেকে 4 ফোঁটা হয়তো বৃষ্টি পড়লো কি না পড়লো আর বন্ধ হয়ে গেল। মেঘ ডাকার ছিরি দেখলে কি বলবে, এমনি মাথা গরম হয়ে যাবে, আকাশ ডাকবে, বিদ্যুৎ চমকাবে, মনে হবে যেন কতই না বৃষ্টি হবে।
তো দেখো বিকালবেলার দিকে আমি আবারও বাসন মাজতে বসে পড়েছি, আর ওদিকে আমার মা কিন্তু কন্টিনিউ বক বক করে যাচ্ছে। হ্যাঁ, উঁচু হয়ে এখানটা বসা যায় না, হড়াচাপা জায়গা, তুই বসতে পারবি না, তুই কেন বাসন মাজতে বসেছিস, হ্যাঁ না তেনা অনেক কথা বলে যাচ্ছে। কে শোনে কার কথা? আমি তো জল পেয়ে বাসন মাজতেই বসে পড়ছি খালি খালি। আর এদিকে দেখো নিম গাছের ফলগুলো নিয়ে আমাদের পুচকেগুলো সব খেলা করছিল। আর এই দেখো আমার বড় মেয়ে আবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছে নিম ফলগুলোকে একটা ছিঁড়ে নিয়ে। আর দীপ্তি এসেছে জানো তো বন্ধুরা, দীপ্তির কোনো ব্যাপারই নেই। দীপ্তির মা নিতে এসেছিল বিকালবেলা, তো ও একদমই যাবে না। তো এতটা বায়না করছিল যে কি বলবো তোমাদেরকে। তো তারপরে দেখো আমার ছোটদা কাজে যাবে, তার জন্য এবার সাইকেলে হাওয়া ছিল না, তো দেখো আমার ছোটুকে সাইকেলের হাওয়া দেবে বলে ধরতে দিয়েছে। আর ওর মুখ চোখের অবস্থা শুধু দেখছো, মানে এমন করছে যে কি বলবো। তো দাদার ডিউটি আছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, মানে 12 ঘন্টা ডিউটি। আর ওইদিকে দেখো আমার মেয়ে খেলে বাড়ি এলো। তো আমি বলছি হ্যাঁ রে তোর কি এখনও খেলা হয়নি? বলে না, মামার বাড়ি এসেছি, এত তাড়াতাড়ি খেলা হয়ে যায় কখনো? আর দেখেছো আমার মেজোজা সাইডে এসে বসে রয়েছে। আমার মেজোজা এসেছে ওকে নিতে, ও তো মোটেই যাবে না, ও কিন্তু সমানে কেঁদে যাচ্ছে, বলছে না আমি যাব না, আমি যাব না, এই করে যাচ্ছে। তো তারপরে দেখো আবার এই চাকায় হাওয়া দেবে বলে আবারও আমার মেয়েকে বললো ধরার জন্য। আর মেয়ে তো খেলতে যাবে বলে ছটপট করে আলা হয়ে যাচ্ছে। শেষমেশ ও ধরলোই না, এদিক ওইদিক ঘুরে তাকিয়ে দেখো সোজা চলে এলো আমার কাছে। আর সন্ধ্যার দিকে প্রচণ্ড পরিমাণে লাড্ডু খেতে ইচ্ছা করছিল, তো সেই লাড্ডু কিনতে চলে গিয়েছিলাম দোকানে। আর দোকানে গিয়ে দেখি কিনা প্রচণ্ড মেঘ ধরেছে আর প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। তো আমার তো ভীষণ পরিমাণে ভয় লেগে গেছে। ভাবলাম কি লাড্ডু কিনতে এসে কি বৃষ্টির কারণে দাঁড়িয়ে পড়বো নাকি কোথাও? তো না, সে তো আর কপালে নেই, বৃষ্টি তো হবে না, শুধু একটু হাওয়া দিলেও ঝড়ের মতন ব্যাস হয়ে গেল, কোথায় কি চলে গেল, দিয়ে কারেন্টটাই চলে গেল। তো তারপরে দেখো তোমাদেরকে এইটাই দেখাচ্ছিলাম যে আমার মায়েদের হলো গিয়ে মাটির ঘর, আর কতটা সুন্দরভাবে মানে নিকিয়েছে দেখো আমার মা, মানে কি বলবো কত সুন্দর লাগছিল দেয়ালটাকে দেখতে। তো এইখানে দেখো তোমার দাদাভাই শুয়ে রয়েছে খাটের উপরে, শুয়ে শুয়ে ফোন দেখছে, আর ও পাটাকে উঠাচ্ছে আর নামাচ্ছে, পাটায় ব্যথা লাগছিল কি কি জানি। তো তারপরে দেখো এদিকে আমার মায়েরা কিনেছে হচ্ছে কুলার। আর এখানে না এতটা পরিমাণে গরম যে কি বলবো, এটা জামাই ষষ্ঠীর আগের দিনকে কুলারটা কিনে এনেছে, কেননা দাদা যখন নাইট ডিউটি করে দিনের বেলা এসে শোয় না, তখন খুবই কষ্ট পায়, তার জন্য এই কুলারটা কিনে নিয়ে এসেছে। তো এখন একটু গরমের হাত থেকে বেঁচেছে, কেননা এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তো বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি কেননা কারেন্ট ছিল না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।